নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। লাউ দিয়ে আপনারা অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও লাউ রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি খেতে হবে। আপনি গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন অথবা রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এই রকম একটা অর্ধেক লাউ নিয়েছি। আর লাউটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম কচি লাউটা নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকালে দেখবেন এই লাউটা খুব ভালোভাবে আমরা পেয়ে থাকি। একদম কচি নরম নরম লাউ। এবারে প্রথমে আমি লাউটাকে দু টুকরো করে নিলাম। এবারে একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাটাকে একদম পাতলা করে ছাড়িয়ে নেব। আপনারা যদি মনে করেন যে লাউয়ের খোসা ভাজা করে খাবেন, তাহলে একটু মোটা করে ছাড়াবেন। আর ছাড়িয়ে সেটাকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবেন, খুব ভালো লাগে খেতে। তবে আমি আর আজকে লাউয়ের খোসা ভাজা করছি না, সেই কারণে লাউয়ের খোসাটাকে দেখুন হালকা করে একদম ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। দেখুন লাউটাকে আমি ছাড়িয়ে নিলাম, একই রকমভাবে পুরো লাউটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবারে লাউটাকে একদম ঝিরিঝিরি করে এরকম করে কেটে নিতে হবে। এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কি হবে, দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একদম মাখা মাখা তৈরি হয়। এই দেখুন এরকম পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এটা বটি দিয়ে কাটলে খুবই সুবিধা হয়, সেইভাবেই আপনারা কেটে রেডি করে নেবেন। এবারে রান্নাটি তৈরি করব, তার জন্য একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, যেটা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা তৈরি করছি। আপনারা যদি মনে করেন যে নিরামিষ রান্না তৈরি করবেন, সেক্ষেত্রে চিংড়ি মাছটা স্কিপ করে দেবেন, তবে বাকি পদ্ধতি কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে হবে। চিংড়ি মাছটাকে খুব বেশি কড়া করব না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মোটামুটি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে কড়াইতে দেখুন কিছুটা পরিমাণে তেল রয়েছে। এই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সাদা জিরে। তেলের মধ্যে ফোড়নটাকে মোটামুটি 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন আমি এখানে অর্ধেক মালা নারকেলের নিয়েছিলাম, সেটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুড়িয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে গ্রেট করে নিজের সুবিধার জন্য গ্রেট করেছিলাম। এবারে নারকেলটাকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ফোড়নের সাথে ভাজা ভাজা করে নেব। এতে করে দেখবেন নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে, আর রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে যখনই নারকেলটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিলাম লাউ। অল্প একটু লবণ দিয়ে লাউটাকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তাতে করে কি হবে, লাউটা দেখবেন খুব তাড়াতাড়ি লবণটা দেওয়ার ফলে নরম হয়ে যাবে। এই দেখুন এই রকম করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। মোটামুটি এই রকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। এই সামান্যটুকু মশলা দিয়ে আজকের আমি সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করব। একদম কমই তেল মশলা দিয়ে রান্নাটা করতে হবে, কিন্তু এর স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। এবারে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা, যেটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। এই চিংড়ি মাছ ভাজা এবং তার সঙ্গে নারকেল কোড়ানো দিয়ে এই লাউ রান্না করলে মানে কি আপনাদেরকে বলে বোঝাবো, দুর্দান্ত টেস্ট আসে, মানে খুব ভালো লাগে খেতে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কম আঁচে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম, মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে রেখেছিলাম। এতে করে লাউটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে একদম নরম হয়েছে। আর রান্নাটা পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত একদম মাখা মাখা হয়ে যাবে। আপনি গরম গরম ভাত দিয়েও মেখে খেতে পারবেন, অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, খুব ভালো লাগে। আর লাউ কিন্তু ভীষণ ঠান্ডা একটা সবজি, লাউ আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারদায়ক। আর যদি এই রকমভাবে রান্না করা যায়, দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে
উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে নেব। এই রকমভাবে যদি লাউ রান্না করা যায়, দেখবেন যারা লাউ খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এবারে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছিলাম, যাতে করে ঝালটা ভালো লাগে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে খুব সুন্দরভাবে লাউটা নরম হয়ে যাবে আর সুসেদ্ধ হবে। আগের তুলনায় জলটা অনেকটাই কমে গেছে। এবারে একটু খুন্তির সাহায্যে আমি লাউটাকে একটু ঘেটে ঘেটে দেব। আর সরু সরু করে যেহেতু কাটা, লাউটা দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দেবো সবার শেষে ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছ, চিনি এবং নারকেল কোড়া সব কিছু মিলিয়ে এই রান্নার স্বাদটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হয়। এবারে দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। লাউটা একদম শুকনো শুকনো এইরকম মাখা মাখা করে নিতে হবে এবং সবার শেষে আমি কিছুটা পরিমাণে একদম ফ্রেশ নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই সবার শেষে যে নারকেল কোড়াটা আমি দিলাম, এতে করে দেখবেন খুব সুন্দর একটা ভালো লাগে খেতে, ভাত দিয়ে খেতে গরম গরম। আর তার সাথে ধনেপাতার গন্ধ সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। একটু ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি ওপর থেকে, সেটাও দিয়ে ভালো করে লাউটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেব। আর তার কিছুক্ষণ পরেই আমি একটা পাত্রের মধ্যে লাউটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু মারাত্মক হয়েছিল। একবার হলেও লাউ এই রকমভাবে রান্না করে দেখুন, স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও আসছি নতুন একটা এইরকমই ঘরোয়া এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। টাটা।